এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদা ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো একটি নতুন দিন শুরু করছি। আমি বিনোদা, আর আজ এটা হলো 1 নভেম্বর। এখন ঘরের কাজের বাজে 10টা 5। এখন থেকে আজকের দিনটা এটা হলো শনিবার দিন। শনিবার দিন এখানে ঘর ধরে আজ সমস্ত বাসি কাজ একদম ভালোভাবে সারা হয়েছে। শনিবার যে বলেই ওই জন্য আজকে অনেকটাই সময় লেগেছে বাসি কাজকর্ম সারতে, কারণ ঘর ধরে মাঝামধ্যি থেকে শুরু করে সমস্ত কিছু পরিপাটি করে শনিবার দিনটাতেও করতে হয়। কারণ শনিবার দিনটা যেহেতু বাড়ির সামনে একটা মন্দির আছে, ওখানে পুজো দেওয়া হয়, সেই জন্য শনিবার দিনটাতেও ঠাকুর কাজকর্ম সেরে তারপর মন্দিরে পুজো দিতে যাওয়া হয়। আর ওদিকে মন্দিরে পুজো দিয়েছে, কাজকর্ম সেরে তারপরে এদিকে স্নান করেছে রুমের মধ্যে এসে এবার নিচের প্রতি একটু খেয়াল রাখার পালা। কারণ স্নান করে এলে এখন যেহেতু তোমার ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটু কিছু ময়শ্চারাইজার বলো বা অয়েলারে কিছু যদি নামলে এখন থেকে স্কিনটা কেমন যেন ডাই মতো লাগে। আর কী বলতো, আর যদি নিজের বডির মধ্যে বলো বা নিজের শরীরের মধ্যে বলো একটা অস্বস্তি ভাব যদি কাজ করে না, এটা আমার কোনো কাজেই মন বসে না। সেই জন্য যে কোনো কাজ করার আগে নিজের মনটাকে স্থির রেখে শান্ত রেখে তারপর সেই কাজটা করাটা ভালো। আর আমার সত্যি কথা বলতে এরকম হলে কী বলতো, কোনো কাজে মন বসতে চায় না, একটা যেন কীরকম অস্থিরতা কাজ করে। এই জন্য স্নান করে এসে আগে যেগুলো কাজ থাকে সেগুলো করে নিয়ে তারপরে এদিকে রান্নাবান্নার দিকে যায়। আর আজকে শনিবার বাড়ির মধ্যে যেহেতু নিরামিষ রান্না হবে, কী রান্না হবে তার তো কোনো দিনে বাজার আর সবই চলে এসেছে, আর কী রান্না করবো দেখতে। আর এদিকে রান্নাবান্না করছে বসে দেবো, তার মাঝে এই যে নিয়ে এসে এখন টিফিন করেন উনি আগে সকালবেলা দোকান থেকে একটা কুরকুরের না ঠিক ওই যা চিপসের মতো লাঠি কিনে নিয়ে এসেছিলো, সেটাকে আমি লুকিয়ে রেখেছি। কারণ আমি জানি ও টিফিন না করলে তবে দেবো, টিফিন না করলে ওকে দেবো না। ছেলে মানুষ ওইগুলো খুব বেশি খায় না, কিন্তু তবু মাঝে মধ্যে বায়না করলে তখন দিতে হয়, কিছু করা থাকে না। সেই জন্য ওকে ও বলছে মা তুমি কোথায় রেখেছো। আমি তখন বলেছি যে আমি ওইটা আমার পেটের মধ্যে রেখে দিয়েছি, আবার তোমার টিফিনটা করো না, তখন পেট থেকে তোমাকে আবার দিয়ে দেবো। কিন্তু না, ও তো আমি জানি যে ও যে আমি যেখানেই রাখবো না কেন ও ঠিক খুঁজে বের করে ফেলে। ওর চোখের আড়াল করলে কোনো যেই বলেছি পেটে, ও তখন ও দেখবে তোমার পেট থেকে কীরকম বলে কোথা থেকে জিনিসটা ঠিক খুঁজে নিয়ে এসে ঘরের মধ্যে ওই যখন ছুঁড়ে রেখে দেবে। কার বাড়িতে এরকম একটা করে মাস্টার পিস আছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো বলতে নেই, একাই সারা দিনটাকে পুরো মাথায় করে রাখে, একাই পুরো ঘরটার মতো পুরো বলতে পারে। তার যখন কিছু একটু অসুস্থ যখন হয় না, তখন পুরো ঘরটা যেন ফাঁকা করে। আর যেটুকু সময় স্কুলে যায় সেইটুকু সময় ঘর একটু শান্ত থাকে, তারপরে থেকে ঘর একদম তুলিকালা করতে থাকে। আর এদিকে চলো আমি ফ্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে তারপর মনে পড়লো যে মুদিখানা বাজার দেখা হয়নি। কারণ মুদিখানা বাজার হাটও করতে হবে, কারণ সপ্তাহে যেহেতু আজকে শনিবার, সপ্তাহ শেষে বলতে পারো। আর সপ্তাহে মুদিখানা বাজারটা করাটা হচ্ছে খুব প্রয়োজন হয়, বাঁচতে গেলে তো খেতে হবে, তাই না? তাই না, বাজারটি লিখে নিয়ে তারপর ওদিকে রান্না দিয়ে এখন যেহেতু হাতে একটু সময় আছে, আমি ফ্রেশ হতে হলে বাজারগুলো নিয়ে। আর বাজারগুলো সত্যি কথা বলতে অনেকগুলো বাজারে 12 হয়ে গেছে, এগুলো চলবে। আর আমি কী বলতো, সময় থাকতে বলো বা বাজার থাকতে জিনিস নিয়ে এসে রাখি, একদম শেষ হলে হয়ে গেছে কিছু, আর যেগুলো হতে এখনো বাকি আছে সেগুলো দিয়ে আর ট্রেনে চলে যাওয়া বলতে পারো। আর এই বেলা বাজার নিলে ও বেলা বাজার সঙ্গে বাজার দেয় না, সেই জন্য বাজারটা লিখে দোকানে পাঠিয়ে দিয়েছি। তারপরে যখন দেবে তখন তৎক্ষণ আমি এদিকে রান্নাবান্নাগুলো যে সারবো। আজ রান্নাবান্না সেরকম কিছুই করিনি, তবুও ওপরে বাড়ির মধ্যে ওপরে দোতলায় কাজ হচ্ছে বলে মিস্ত্রি লেগেছে, মিস্ত্রির একটু তরকারি করলাম, নিরামিষ আলুর তরকারি। আর এদিকে আমাদের কুমড়ো শাক করছি, সেটা আলু বেগুন দিয়ে আর একটু বড়ি দিয়ে একদম হালকা পাতলাভাবে। আর তার সাথে করবো আমাদের মুগের ডাল আর আলু ভাতে ভাত। আর তার সাথে দইতে নিরামিষ রান্নার বলতে কী বলতো, ও তার মধ্যে যদি একটু পোস্ত থাকে বা পাঁপড় থাকে, তার সাথে যদি চানি থাকে আর কিছু লাগে না। কিন্তু প্রতিদিন আবার এরকম যেমন মাছ মাংস ডিমও ভালো লাগে, প্রতিদিন একরকম নিরামিষ রান্নাও ভালো লাগে না। তাই আজকে পোস্ত আর কিছুই করবো না, চানিও করবো না, আজকে একদম সিম্পল রান্নাবান্না করবো। তাই রান্নার ফাঁকে ঘর দরটা একবার পরিষ্কার করে নিলাম, কারণ উপরে বললাম না যে কাজ হচ্ছে ইটবালি সিমেন্টের, এই জন্য ঘর দরটা পুরো বালি ঘিস করছে। আর এদিকে দেখো মাখা করে কুমড়ো শাকটাও রেডি হয়ে গেছে বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে। আর এটা আর একটু জুসটা নামিয়ে দিয়ে নেবো, এটা মরে গেল। তারপরে এদিকে ভাতটাও রয়েছে, ভাতের সঙ্গে দুটো আলু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেবো। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আছে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো। এমনকি কতদিন আমার ভিডিও দেখছো সেটাই কিন্তু জানিও অবশ্যই, আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর চলো, আর এখানে রান্নাবান্নাতে সমস্ত কিছু হয়ে গেছে। রান্নাবান্না এখানে করার পর প্রথমে শ্বশুরমশাই এসে দেবো, তারপর আমরা খাবো, যেন ওনার খাবারটাকে তুলে নিয়েছি। আর এই যে এখানে ভাত, তার সাথে প্রথমগুলো আলু সিদ্ধ, তার সাথে দিকে নিয়েছি একটু মুগের ডাল, তার সাথে মাখা করে কুমড়ো শাক চচ্চড়ি বলতে পারো, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল হালকার উপরে।
সাথে তোমার দই রয়েছে। কারণ যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, আর শাক হলে কিন্তু